সালটা ছিল 1998 সালের 8ই অক্টোবর। সেদিনই ছিল নায়ক জসিমের শেষ দিন। নায়ক জসিমের মৃত্যুর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু বলেন, জসিম ভাই প্রতিদিনই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতেন। 8ই অক্টোবর সকালে শেভ করে তিনি ড্রয়িং রুমে বসেছিলেন। বাসায় বড় লুঙ্গি পরার অভ্যাস ছিল জসিমের। ড্রয়িং রুমে কিছু একটা নিতে গেলে লুঙ্গি সোফার সঙ্গে আটকে তিনি পড়ে যান। তখন ভাবি এসে দেখেন জসিম ভাইয়ের মুখ দিয়ে লালা পড়ছে। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠিক 27 বছর পরে বাবার মতো হঠাৎ করেই চলে গেলেন জসিমের মেজ ছেলে রাতুল। তবে বাবা জসিমের চেয়ে আরো অল্প বয়সে মারা গেলেন তিনি। স্বামীর মতোই হুট করে ছেলেকেও হারিয়ে পাগল প্রায় জসিমের স্ত্রী নাসরিন। তিনি কোনোভাবেই মানতে পারছেন না তার কলিজার টুকরা রাতুল আর নেই। স্বামীকে হারিয়ে এই 3 ছেলেকে আঁকড়ে ধরেই বেঁচেছিলেন নাসরিন। এখন 3 ছেলের মধ্যে একজন নাই। রোববার বেলা 3:30টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বিকাল 5:30টার দিকে তার মরদেহ বাসায় নেওয়া হয়েছে। ওন ব্র্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট ছিলেন রাতুল। শ্রোতাদের মধ্যে ওন ব্র্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। 2014 সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম 1 এবং 2017 সালে দ্বিতীয় অ্যালবাম 2 প্রকাশিত হয়। রাতুল অন্য ব্র্যান্ডেও কাজ করেন। রাতুল প্রয়াত চিত্রনায়ক জসিমের মেজ ছেলে। 2 ভাইয়ের মধ্যে একে রাতুল সঙ্গীত শিল্পী হিসাবেও পরিচিত। আরেক ভাই সামি একজন ড্রামার। রাতুলের মৃত্যুতে সঙ্গীত শিল্পীরা শোক জানিয়েছেন।